আজকে মহাশিবরাত্রি সকাল সকাল উঠে কিন্তু রান্নাবান্না করে ঘরের কাজ সেরে স্নান টান করে চলে গেলাম গুলমায়। নিজে হাতে করে ফুল তুলে আনলাম। দেখো আকন্দ ফুল তুলে নিলাম। অনেক গাছ ছিল। রাজুদাও গেছিলো আমাদের সবার সাথে, সবাই গেছিলাম আমরা। তো রাজুদার বাড়ির জন্য ফুল তুলছে, আমি কিন্তু আমাদের জন্য আমার জন্য ফুল তুলছি। তো দেখো আকন্দ গাছের এই ফলটাই প্রথম দেখলাম, তো তুলে এনেছি। যে কোনো দিনও দেখিনি, ফার্স্ট দেখেছি। আকন্দ ফুল, ধুতরা ফুল, কলকে ফুল, কাটা ফল, যত রকমের ফুল আছে সব ফুল কিন্তু আমি নিজে হাতে করে তুলেছি। এটাই খুব ভালো লেগেছে এবছরে। কোনো বছর কোনো দিনও এরকম হয়নি যে নিজে হাতে করে ফুল তুলে সমস্ত ফুল এই বছরেই হলো। তো দেখো যত রকমের ফুল এখানে দিয়েছি, ইভেন বেল পাতাটাও কিন্তু আমাদের বাড়ির গাছে, তোমরা সবাই জানো। দেখো এখানে যত রকমের ফুল আছে, এই অরেঞ্জ কালারের ফুলের নামটা আমি ভুলে যাচ্ছি। খুব থোকায় থোকায় সারা বাড়ির উপরে মানে লতিয়ে ওঠে গাছটা, ওই গাছেরও ফুল এনেছিলাম কয়েকটা। আর এই যে বেলটা দিয়ে দিচ্ছি, ঠাকুরকে নিবেদন করছি, বেলটাও কিন্তু বাড়ির গাছের, আমাদের বাড়ির। তোমাদের আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম, বাড়িতে বাগানের গাছগুলো দেখিয়েছিলাম যে বেল গাছে বেল হয়েছে, এই বেল দিয়ে কিন্তু শিব ঠাকুরের পুজো দেব। তো সেটাই করতে পেরেছি। এখানে শুধু শাকালু আর কুলটা কিন্তু শুধু বাজারের থেকে কেনা, আর সমস্ত এই কাটা ফল, সমস্ত ফুল, মানে এটাই সবচেয়ে ভাবতে ভালো লাগছে যে নিজে হাতে করে সমস্ত রকমের ফুল তুলে ঠাকুরকে পুজো দিতে পেরেছি। দেখো দুধ, দই, ডাবের জল, কেওড়ার জল, গঙ্গার জল, ঘি, মধু, তারপরে ওই যে ভাং পাতা মানে গাঁজা পাতা, এটাও কিন্তু আমরা ওখান থেকেই এনেছি। তো কালেক্ট করে আনতে হয়েছে, এনেছি আর কি। তো এটাই খুব ভালো লেগেছে। সব কিছু নিজে হাতে করে নিয়ে আসলাম, এসে কিন্তু ঠাকুরের সমস্তটা গুছিয়ে ঠাকুরকে কিন্তু জল ঢাললাম, মানে দুধ দিয়ে স্নান করালাম বাবাকে। আর শিব ঠাকুর তো অল্পতেই সন্তুষ্ট হয়ে যান, ভোলেনাথ। তো দেখো সুন্দর সুন্দর বেলপাতা দিয়ে একদম মনের ভক্তি করে কিন্তু পুজোটা দিতে পেরেছি। তো জলটা ঢালার পরে দেখো প্রণাম করে নিলাম, একটু ভগবানের কাছে ক্ষমা প্রার্থনাও করলাম, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে পুজোতে যেন ভগবান ক্ষমা করে দেন, কারণ এটা প্রত্যেকটা পুজোতেই কিন্তু আমি এটা বলে থাকি পুজোর শেষে। তো ভালোভাবে ঠাকুরের পুজোটা করতে পেরেছি, খুব ভালো লাগছে। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর এইভাবে পুজো করে উঠলাম। দেখো লাস্টে কিন্তু আমি বাবাকে বাতাসা দিলাম, কারণ বাবার কিন্তু বাতাসা আর বেলপাতা দিলেই উনি তুষ্ট হয়ে যান। আর ডুগডুগিও বাজিয়ে দিলাম, বাজিয়ে ঠাকুরের পুজোটা এইভাবে আমি সম্পন্ন করলাম। তারপরে উঠে প্রসাদ সবাইকে দিলাম, সাবু মাখা প্রসাদ সবাইকে দিয়ে। আর এইভাবে আজকে শিবরাত্রি পালন করলাম আমি। খুব ভালো লেগেছে, খুব ভালোভাবে কেটেছে। তোমাদের কাছে আমার পুজোটা কেমন লাগলো, আমি যেইভাবে মানে পুজোটা করলাম তোমাদের সাথে এটাই শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখো ডুগডুগিটাও কিন্তু বাবাকে বাজিয়ে আমি শেষ করলাম আজকের মতো পুজোটা, শিবরাত্রি।